ভাই ওকে। এখন কি জি ভাইয়া বলেন। এখন কি আমাদের এই যে ফান্ডামেন্টাল পড়ানো শুরু করছেন? জি ভাইয়া, ফান্ডামেন্টাল আমরা গতকালকে রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ইনইকুয়ালিটি বা অসমতা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা আজকে ইনইকুয়ালিটি উম, বা অসমতা নিয়ে কথা বলবো আর কি। আমি আবার যে আমি আপনার যে অনেকদিন প্রাইমারির কারণে অনেকদিন যাবত ক্লাস গুলা করা হয় না। এটা আজকে আবার বাড়ি থেকে এসে পড়ছি, তো আজকে থেকে ক্লাস গুলা করা লাগবে। সমস্যা নেই ভাই, ওই একটা ক্লাস রেকর্ড আছে তো, ওই প্রতিদিন দেখে নিবেন। আর ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে আমরা আর 15 দিনের মধ্যে ইয়া শেষ করে ফেলতে পারবো। আমাদের স্কুল লেভেলের যেই কোর্সটা আছে সেটা আমরা শেষ করে ফেলতে পারবো, কারণ আমাদের এই সপ্তাহের পরে স্কুল লেভেলের 2টা চ্যাপ্টার বাকি থাকবে। যে 2টা চ্যাপ্টার আমাদের এক সপ্তাহতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর কলেজ লেভেলটা শেষ করতে ভাইয়া আরো কিছুদিন লাগবে, আরো বেশ কিছুদিন লাগবে। ভাইয়া ঠিক আপনি আছে। কি এখন নতুন স্টুডেন্ট অ্যাডমিট নিচ্ছেন? আমার এক ফ্রেন্ড ভর্তি হতে চাচ্ছিল আর কি। আমরা আসলে ওই যে পেজের ভিতরে তো জানাই দিচ্ছি যে নতুন স্টুডেন্ট অ্যাডমিট নিচ্ছি না কেন, কারণ ধরেন এখন নতুন স্টুডেন্ট যে ভর্তি হবে তারা বলবে যে ম্যাক্সিমাম ক্লাস তো হয়েই গেছে, এখন আমি কেন আগের টাকা দিব। মানে এরকম অনেক ধরনের কথাবার্তা আসে, তো এই জন্য আমরা ভর্তি নিচ্ছি না। তারপরও আমি ওই অ্যাডমিন প্যানেল, আমার পেজ যারা মেনটেন করে আর কি, তাদেরকে বলে দিছি যদি কেউ যদি জোরাজোরি করে তাহলে যাতে তাকে নেওয়া হয় আর কি। আর কি যদি জোরাজোরি না ভাইয়া, যদি বলেন তো। ওকে বলেছি আমাদের 15টা ক্লাস হয়ে গেছে, অলরেডি 16টা ক্লাস হয়ে গেছে, হ্যাঁ, 17তম সে ক্লাস যদি আছে। রাজি থাকে, সে যদি মনে করে যে সে রেকর্ডেড ক্লাস দেখে দেখে কভার করতে পারবে, আর কোনো কিছু না বুঝলে তো সে গ্রুপ থেকে অবশ্যই হেল্প পাবে। সেই ক্ষেত্রে ওই পেজে নক দিতে বললেন, ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। যে ভাইয়া হচ্ছে কি যে উনি ভাইয়া অন্য এই একটা যে প্ল্যাটফর্ম কিন্তু আসলে সন্তুষ্টমূলক কোনো ইয়া পাচ্ছে না। হচ্ছে আহ, ফলাফল পাচ্ছে না, এর জন্য এখানে হচ্ছে কি যে আমি তাকে বলেছি, কারণ আমিও এর আগে আরেকটা প্ল্যাটফর্মে ছিলাম। ওখানে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছিলাম। জি ভাই। সন্তোষজনক ফলাফল না পায় আমি আবার এখানে হচ্ছে কি যে ট্রান্সফারে আসছি। জি ভাই, ইনশাল্লাহ ওনাকে বলতে পারেন, যেহেতু আপনি বেনিফিটেড হয়েছেন ইনশাল্লাহ আপনার ফ্রেন্ডও বেনিফিটেড হবে। তারপরেও আমি বলবো না, যে আমি আগে একটু বলবেন যে আগে ভর্তি আগে করেছি, তবে আরো একজন ভর্তি হতে চাচ্ছে। তাও একটু বলবেন যে আগে ফ্রি ক্লাসগুলো দেখে যাতে ডিসিশন নেয়, মানে আগে ওনার কাছে না ভাইয়া, আমার। জি। দিয়েছিলাম, অনেক দিয়েছিলাম, দিয়ে খুব হচ্ছে কি যে এখন গ্রামের মানুষ তো ভাই আসলে টাকা পয়সা ক্রাইসিসে থাকে, এজন্য উনি আগে ভর্তি হতে চাইছিল। ইদানিং হচ্ছে ক্লাস দেখেছে, আমি ডেমো ক্লাস দিয়েছিলাম কয়েকটা আপনার ইউটিউব জি। লিংক সহকারে, দিয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি পারলে ভর্তি হব। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ ভাইয়া। মানে আপনারাই আসলে আমাদের সবচেয়ে বড় মার্কেটিং এর আর কি। মানে আপনাদের আপনাদের মাধ্যমে আসলে আমাদের প্ল্যাটফর্মটা বড় হবে ইনশাল্লাহ। আপনারা যেই। ভাই আপনি যদি একটু হচ্ছে ফেসবুকে বা আপনার আপনাদের অ্যাডভার্টাইজ গুলো দেন, তাহলে আপনার প্ল্যাটফর্ম হচ্ছে কি যে বাংলাদেশে, আর আমার মনে হয় না যে আপনাকে কেউ ওভার করতে পারবে। খুবই ভালো ক্লাসটা আছি, খুবই ভালো জি। লাগছে। জি ভাই, ধন্যবাদ ভাই। দোয়া করেন অনেক। যাতে নিবন্ধনে চাকরিটা পেয়ে আপনাকে হচ্ছে কি যে মিষ্টি খাওয়াতে পারি। দোয়াও দরকার আছে ভাই। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ অনেক চাকরি পেলে আমাদের বাংলাদেশে যে প্রান্তে থাকেন, আমি আপনাকে মিষ্টি খাইয়ে আসবো। থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হইলে তো অবশ্যই ভালো লাগবে। কারণ আসলে অনলাইনের স্টুডেন্ট বা অনলাইনে আপনাদের সাথে আমার একটা ক্লাসে কথা হয়, বাট অফলাইনে যদি দেখা হয় বা ওইটা আলাদা একটা ইয়া হবে আর কি, মুহূর্ত তৈরি হবে। ইনশাল্লাহ ভাইয়া, আমি দোয়া করি আপনাদের সবারই চাকরি হোক আমার এই ব্যাচ থেকে। আম, আপনার অফলাইনে ঠিকানা দেন তাহলে। হ্যাঁ অবশ্যই, কেন দিব না। আপনারা, আমি থাকি হচ্ছে ঢাকার বনশ্রীতে। তো ইনশাল্লাহ আসতে চাইলে গ্রুপে বলবেন, আমি বলে দিব, ঠিকানা বলে দিব। ঠিক আছে। Okay. না, ঢাকাতে পরীক্ষা দিতে যাওয়া হবে, বিভিন্ন মন্ত্রণালয় যেগুলো ঢাকায় পরীক্ষা হয়, দিতে গেলে একটু দেখা করলাম ভাইয়ের সাথে, আন্তরিকতা একটু বাড়লো। অবশ্যই ভাইয়া, অবশ্যই ভাইয়া। ঢাকায় আসলে নক দিন, যদি অনেকের একসাথে পরীক্ষা থাকে তাহলে সবার সাথে দেখা হইলো ইনশাল্লাহ। তবে ভাইয়া আমরা আজকে আপনার ক্লাসে শুরু করি। বনশ্রীর পাশে আমি থাকি ভাইয়া। কোথায় থাকেন? আমি হচ্ছে যে কি বলে রামপুরের এখানে। ও, তাহলে তো খুবই কাছে। ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাল্লাহ, কোর্সটা শেষ হোক ইনশাল্লাহ। জি ভাই, দেখা হবে। পরবর্তীতে কোনো সমস্যা নিয়ে হইলো দেখা সাক্ষাৎ করলাম আমরা, যে কিভাবে কি নেক্সট কোর্স শেষ হওয়ার পরে আমরা দেখি কিছু সেশন রাখবো। যে কারণ কোর্স শেষ হয়ে যাওয়ার পরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অনেকে পড়া বন্ধ করে দেয়। তো এটা করলে আমার পুরো পরিশ্রমটাই নষ্ট। কারণ আমরা যে কোর্সটা এতদিন ধরে করলাম, এটার পরে কিন্তু আমাদের এটা কন্টিনিউ করতে হবে। কিভাবে করা যায় আপনাদের সাথে পরামর্শ করে আমরা
কোর্সের পরে, কোর্স যদি শেষ হয়ে যায় আমাদের, আর আশা করি 15-20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে বা 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে কিভাবে পরবর্তী জার্নিটা আমরা কিভাবে পড়ার মধ্যে সবাই থাকতে পারি, এটা নিয়ে আপনাদের থেকে আমি ইনশাল্লাহ মতামত নিব, নিয়ে আমরা একটা নতুন কোনো প্ল্যান সাজাবো, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করি, আপনার সাথে আবার গল্প করবো ইনশাল্লাহ ক্লাস শেষে। আচ্ছা, আসেন আমরা অসমতা নিয়ে কথা বলি। তো ভাইয়া, অসমতা আসলে জীবনে সব জায়গাতেই আসলে অসমতা, কোনো জায়গায় আসলে সমতা নাই। এই যে যেমন দেখেন, আম, কোন জায়গায় সমতা আছে বলেন? ভেনিজুয়েলার প্রেসিডেন্টরে তুলে নিয়ে যায় বাসা থেকে আমেরিকা নিয়ে আমেরিকার আইনে বিচার করতেছে। তো অসমতা পড়া খুব দরকার, তাই না? কারণ পৃথিবীর কোনো জায়গায় সমতা নাই, সব জায়গায় অসমতা। তো আমরা অসমতাটা পড়ি। তো অসমতার মধ্যে প্রথমে আমরা অসমতার কিছু মৌলিক ধর্ম পড়বো, বেসিক প্রপার্টি জানবো অসমতার। এখানে একটা জিনিস লিখছে দেখেন, এ বি থেকে ছোট, বি সি থেকে ছোট হলে এ সি থেকে ছোট হবে, ঠিক আছে? এ সি থেকে ছোট। এটা বিষয়টা কেমন? এ একটা সংখ্যা মনে করেন, 2 একটা সংখ্যা, এটা হচ্ছে গিয়ে কি 3 থেকে ছোট, 2 হচ্ছে 3 থেকে ছোট। এ এন্ড আবার আমরা বলতে পারি না 3 হচ্ছে 5 থেকে ছোট? 2 3 থেকে ছোট, 3 5 থেকে যদি ছোট হয়, তাহলে এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করতেছে 2 হচ্ছে 5 থেকে ছোট। এবং আপনি দেখেন, এই প্রথম প্রপার্টিতে যে কথাটা বলছে, এই কথাটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল একটা সংখ্যার মাধ্যমে নিয়ে দেখলাম যে এটা ট্রু, ঠিক আছে? ওরা বলতেছে প্রথম একটা সংখ্যা এ যদি বি থেকে ছোট হয়, বি যদি আবার সি থেকে ছোট হয়, তাহলে এ ও সি থেকে ছোট হবে। যেমন 2 নিলাম আমি, এ এর জায়গায় 2 কে নিলাম, বি 3 এর জায়গায় বি কে নিলাম। সো আমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারছি 2 3 থেকে ছোট, 3 5 থেকে ছোট হলে 2 ও 5 থেকে ছোট হবে, এটা ট্রু। এবার দেখেন, এ যদি বি থেকে ছোট হয়, এগুলো অনেক সময় এমসিকিউ তো দিতে পারে। এ যদি বি থেকে ছোট হয়, তাহলে একই জিনিস যদি দুইটা সংখ্যার সাথে আপনি যোগ করেন, এ প্লাস সি করেন, আবার বি প্লাস সি করেন, আপনি কি করবেন? এই অসমতাটা চেঞ্জ হবে না, এই লেস দেন সাইনটা কি হবে ভাইয়া? সেম থাকবে। অর্থাৎ আপনি 2 কে আমি বলতেছি 5 থেকে ছোট, এইটা যদি সত্য হয়ে থাকে, তাহলে 2 এর সাথে যদি আপনি যে কোনো একটা সংখ্যা যোগ করেন, মনে করেন 2 এর সাথে আপনি 3 যোগ করলেন, আবার 5 এর সাথে যদি আপনি 3 যোগ করেন, স্টিল 2 প্লাস 3 হচ্ছে 5, 5 হচ্ছে 8 থেকে ছোট থাকবে। অর্থাৎ কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে ছোট, আপনি দুইটা সংখ্যার সাথে একই জিনিস যোগ করলেন, তাহলেও ইনইকুয়ালিটিটা সেম থাকবে, লেস দেনই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এ হচ্ছে বি থেকে ছোট, একই জিনিস যদি বিয়োগ করেন, তাহলে ইনইকুয়ালিটিটা কি থাকবে না? চেঞ্জ হবে না, ইনইকুয়ালিটিটা সেমই থাকবে। লেস দেন সাইনই থাকবে, গ্রেটার দেন সাইনটা গ্রেটার দেন সাইনই থাকবে, ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পারলাম। গুরুত্বপূর্ণ হচ্ছে 4 নম্বরটা, এইটা থেকে আপনার সুন্দর এমসিকিউ আসতেও পারে। দেখেন, এ হচ্ছে বি থেকে ছোট, এখন এ আর বি এর সাথে আপনি একই জিনিস গুণ করলেন, তাহলে ইনইকুয়ালিটিটা কিছু সময় ইনইকুয়ালিটিটা সেম থাকবে, কিছু সময় ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা কেমন খেয়াল করে দেখেন, এ হচ্ছে বি থেকে ছোট, তাহলে ব্যাপারটা এমন হতে পারে না যে একটা এ নিলাম 2 আর বি নিলাম 3, তাহলে 2 হচ্ছে গিয়ে কি 3 থেকে ছোট। এখন সি হচ্ছে 0 থেকে বড় একটা সংখ্যা, সি কি 0 থেকে বড় একটা সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। একটা ধনাত্মক সংখ্যা দিয়ে যদি এই ইনইকুয়ালিটির দুই পাশে দুইটা সংখ্যাকে আপনি গুণ করেন, ধরেন 2 দিয়ে গুণ করলেন, 2 × 2 আর 3 × 2, এখন আপনি বলেন 2 × 2 মানে হচ্ছে 4, 3 × 2 মানে হচ্ছে 6, 4ও কিন্তু 6 থেকে ছোট। 2 যদি 3 থেকে ছোট হয়, 4ও 6 থেকে ছোট হবে। অর্থাৎ এ যদি বি থেকে ছোট হয়, এসিও বিসি থেকে ছোট হবে। কখন হবে? যখন সিটা 0 থেকে বড়। কিন্তু সি যদি 0 থেকে ছোট হয়, তখন কি হবে? এ কিন্তু বি থেকে ছোট ছিল, কিন্তু এসি কিন্তু বিসির চেয়ে বড় হয়ে গেছে। এটার একটা এক্সাম্পল আপনারাই বলতে পারবেন আমাকে, 2 হচ্ছে 3 থেকে ছোট। এখন আমি সি হিসেবে কাকে নিলাম? সি এর ভ্যালু, সি বলতেছে 0 থেকে ছোট একটা সংখ্যা নিতে, সি এর ভ্যালু তাহলে -1 নিলাম। এবার আপনি বলেন -1 দিয়ে যদি গুণ করেন দুইটা সংখ্যাকে, 2 কে -1 দিয়ে গুণ করলে হবে -2, 3 কে -1 দিয়ে গুণ করলে হবে -3। এইবার বলেন কে কার চেয়ে ছোট বা কে কার চেয়ে বড়? -3 কিন্তু -2 থেকে ছোট, তাহলে -2 হচ্ছে বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আর কি এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো কোন সংখ্যাকে যদি আপনি নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করেন, ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি গুণ করেন, তাহলে তার ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, লেস দেন সাইন গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন সাইন লেস দেন হয়ে যাবে। তো এই 4 নম্বর এমসিকিউ প্রপার্টিটা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার আবার ওই ভাগের ক্ষেত্রেও কিন্তু 5 নম্বরটা সেম। জাস্ট আপনি যদি পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করেন, এ বি থেকে ছোট তো পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে ইনইকুয়ালিটিটা সেম থাকবে,
আর নেগেটিভ সংখ্যা দিয়ে যদি ভাগ করেন তাহলে লেস দেন সাইন কি হয়ে যাবে, গ্রেটার দেন সাইন হয়ে যাবে, লেস দেন হচ্ছে গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এই জিনিসটাই আর কি আমরা বুঝলাম 5 নম্বরে। এখন আমরা 6 নম্বরের কি বলছে দেখেন, এ 0 থেকে বড়। এটা আপনারা বুঝেন, কোন একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ সংখ্যা হয় তাহলে মাইনাস দিয়ে গুণ করলে সংখ্যাটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস দিয়ে কোনো কিছুকে, নেগেটিভ সংখ্যা দিয়ে কোনো কিছুকে গুণ করলেই সংখ্যার মাঝখানের ইনইকুয়ালিটিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ইনইকুয়ালিটি আরো একভাবে চেঞ্জ হয়, মনে করেন এ হচ্ছে বি থেকে ছোট, আমি যদি এদেরকে বিপরীতকরণ করি, এদেরকে কি করি, বিপরীতকরণ করি, 1/a লিখি। এখন 1/a 1/b থেকে কি ছোট হবে না বড় হবে বলেন তো? এ যদি বি থেকে ছোট হয় তাহলে 1/a 1/b থেকে ছোট হবে না বড় হবে? বড় হবে, 1/a বড় বড়। হবে। আপনি যদি কোনো কিছুকে, কোনো সংখ্যাকে যদি আপনি বিপরীতকরণ করেন তাহলে মাঝখানের যে চিহ্নটা থাকবে, ইনইকুয়ালিটি থাকবে, সেটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। দুইটা কারণে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়, একটা হচ্ছে নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়, আরেকটা হচ্ছে আপনি যদি কোনো সংখ্যাকে বিপরীতকরণ করেন তাহলে আপনি লেস দেন সাইন গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন সাইন লেস দেন হয়ে যাবে। আপনার নর্মালি বোঝার চেষ্টা করি, 2 হচ্ছে 3 থেকে ছোট, কিন্তু 1/2 কিন্তু মানে 1/2 কিন্তু 1/3 থেকে বড়। 1/2 মানে 50%, আর 1/3 মানে কত, 33.33%, তাহলে 50% অবশ্যই বড়। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি, না বুঝতে বলবেন, ঠিক আছে? এবার আপনারা দেখেন এই বাকি প্রপার্টি গুলো না, আপনারা এই যে আমি যেগুলো অলরেডি লিখলাম আর কি, এই যে এটা মাত্র যেটা বললাম, এ হচ্ছে বি থেকে ছোট হইলে 1/a 1/b থেকে বড় হবে, এটাই আর কি মাত্র বললাম। এই দুইটা প্রপার্টি খুবই গুরুত্বপূর্ণ, বাকি প্রপার্টি গুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো আসার মতো না, ঠিক আছে? এগুলো আপনাদের শীটের ভিতরে থাকবে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? যেগুলো পরীক্ষা আসার মতো এগুলো আমি বললাম যে ইনইকুয়ালিটি চেঞ্জ হয় কখন, এটাই আপনারা যারা মনে রাখবেন, শুধুমাত্র মনে রাখবেন ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি বা অসমতা, এই দুইটা মনে রাখলে বাকিগুলোর ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এগুলো চেঞ্জ হবে না, শেষ, সবার জন্য একই সিস্টেম। ইনইকুয়ালিটি পরিবর্তিত হবে দুই ভাবে, যদি নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ হয়, বিপরীতকরণ করা হয়। সংখ্যাগুলোর যদি বিপরীতকরণ করা তাহলেও ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, আর নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলেও ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, আদারওয়াইজ ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? তাহলে আমরা ইনইকুয়ালিটির কিছু জিনিস বুঝলাম। এখন আমরা ইনইকুয়ালিটি রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ 3টা ইনইকুয়ালিটি পড়বো, সম্পর্ক পড়বো ইনইকুয়ালিটির। এটা আপনারা আপনাদের অনার্স লাইফে পড়ছেন, ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এই কোর্সটাতে পড়ছেন। অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন, am is greater than equal to gm is greater than equal to hm। তাহলে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়, এগুলার প্রত্যেকটা ডেফিনেশনটা আমরা একটু পড়ি। am বা অ্যারিথমেটিক মিন বা বাংলায় বলা হয় কি, গাণিতিক গড়। এইটা কি, ধরেন আপনার কাছে n সংখ্যক নাম্বার আছে, n সংখ্যক নাম্বার হচ্ছে a1 a2 এরকম করতে করতে an পর্যন্ত আছে। সো অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় হবে এই n সংখ্যক নাম্বারকে যোগ করে n দিয়ে ভাগ করে দিলে আপনি গড়টা পেয়ে যাবেন, এটা হচ্ছে গাণিতিক গড়। জিওমেট্রিক মিন বা কি, জ্যামিতিক গড় মানে কি, জ্যামিতিক গড়টা গুণোত্তর কি, মধ্যক। হ্যাঁ গুণোত্তর গড় বলা হয়। তো এটা কি, a1 a2 এদেরকে গুণ করবেন, an পর্যন্ত প্রত্যেকটাকে গুণ করে টু দি পাওয়ার 1/n এভাবে লিখতে পারেন, অথবা কি করতে পারেন, এই যে nth রুট এভাবে লিখতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে কি জিওমেট্রিক মিন। হারমোনিক মিনটা কি, হারমোনিক মিনকে আমরা বলি, আমি এটাকে হারমোনিক কি বলি, ভাজিত গড় বলা হয়, ঠিক আছে? ভাজিত, ভাজিত বা হারমোনিকই বলি। এটা কি, এটা হচ্ছে, এটার ফর্মুলাটা হচ্ছে n ডিভাইডেড বাই 1/a1 যোগ 1/a2 যোগ ডট 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 1/an। এটা হচ্ছে হারমোনিক মিনের ফর্মুলা। তো এদের মধ্যে রিলেশনটা কি, এই অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা আপনি লেখেন, এর মান যেটা হবে, অ্যারিথমেটিক মিনের মানটা সমান হবে অথবা বড় হবে কার চেয়ে, জিওমেট্রিক মিনের চেয়ে।
আবার জিওমেট্রিক মিনটা কি হবে ভাইয়া? সমান হবে অথবা কি হবে, বড় হবে হারমোনিক মিনের চেয়ে। এটাই হচ্ছে তাদের মধ্যে রিলেশন। এই রিলেশন থেকে কিন্তু এমসিকিউ আপনারা পেতে পারেন। অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ওকে, এখন এখান থেকে আরেকটা ছোট্ট ইনফরমেশন আমি বলবো। এই ইনইকুয়ালিটিটা ইকুয়ালিটি হয়ে যাবে কখন? ইকুয়ালিটি হয়ে যাবে যখন A1 A2 A3 এরা সবাই কি হবে, ইকুয়াল হয়ে যাবে। AN এরা সবাই যদি ইকুয়াল হয়ে যায়, তখন এ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন এরা তিনজন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এরা তিনজন সমান হয়ে যাবে কখন? যখন A1 A2 A3 AN এরা প্রত্যেকে ইকুয়াল হয়ে যাবে। এরা প্রত্যেকে যদি ইকুয়াল হয়ে যায়, তখন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন হয়ে যাবে কি, সমান হয়ে যাবে। ওকে, এরা প্রত্যেকে কি হবে, সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এইটুক পর্যন্ত বুঝছি কিনা বলেন? এগুলো জি বোঝার কথা। ভাইয়া, জি। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আপনাদেরকে একটা জিনিস এনে বলি, এটাও গ্রেটেস্ট ভ্যালু অফ এ প্রোডাক্ট, কোনো কিছুর গুণফলের সর্বোচ্চ মান কখন পাওয়া যায়। ধরেন এটা কোন টাইপের প্রবলেম আমি বলি। ধরেন এক্স আর ওয়াই এর যোগফল কত বললাম আমি, 10 বললাম। আমি বললাম এক্স আর ওয়াই এর গুণফল ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম কত হবে, এটা কিভাবে বের করবে? এটার একটা থিওরি আছে। এটা থিওরি হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন এক্স আর ওয়াই এর মান কি কি হতে পারে বলেন তো। এক্স আর ওয়াই এর মান হতে পারে 4 আর 6 আর 4 হতে পারে না? 6 আর 4 এর যোগফল তো 10, রাইট? তো বলেন তো 6 আর 4 এর গুণফল কত? 24। আচ্ছা 7 আর 3 হইতে পারে না? 7 আর 3 এর যোগফল তো 10, তো 7 আর 3 এর গুণফল কত? 21। 8 আর 2 তো হইতে পারে, 8 আর 2 এর যোগফল 10, তো 8 আর 2 এর গুণফল কত? 16। তারপর 5 আর 5 হইতে পারে না? যোগফল 10, তো 5 আর 5 এর গুণফল কত বলেন তো? 25 না? তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, গুণফল সর্বোচ্চ কখন হয়? গুণফল সর্বোচ্চ কখন হয়? যখন গড় প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান ইকুয়াল হয় না? প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান ইকুয়াল হয় না? এটা কি বুঝতে পারছেন? জি। খেয়াল করছেন যে এক্স আর ওয়াই দুইজনের মানই যখন আপনি 5 বসায় যখন এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছেন, তখনই কিন্তু ওই এক্স আর ওয়াই এর গুণফলের মানটা ম্যাক্সিমাম হইছে। ঠিক আছে, এটাকে এই থিওরেমটা আমি জাস্ট একটু আলোচনা করতে চাইছি। এটা আমি ইয়ার টাইমে পড়াইছিলাম আর কি, বিসিএস এর টাইমে পড়াইছিলাম। এটা আমাদের বইয়ে নাই, বাট আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, শিখতে তো কোনো সমস্যা নাই। তো দেখেন, এটা হচ্ছে এইভাবে আমরা এই থিওরেমটাকে এক্সপ্রেস করি। A1 A2 ডট 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 AN ইজ ইকুয়াল টু যদি এস হয়, তাহলে A1 ইন্টু A2 ইন্টু AN এদের গুণফলের মানটা কি হবে? গুণফলের মানটা সর্বোচ্চ হবে কখন? যখন এইভাবে লেখা হয়, গুণফলের মানটা সর্বোচ্চ হবে S/N হোল স্কয়ার। অর্থাৎ এইখানে A1 এর জায়গায় কত বসবে বলেন তো? A1 এর জায়গায় বসবে S/N। A2 এর জায়গায় কত বসবে বলেন তো? S/N। এভাবে করে AN এর জায়গায় কত বসবে বলেন তো? S/N। কারণ দেখেন এইখানে n সংখ্যক ভ্যারিয়েবল আছে। ওকে, সো আপনি চাচ্ছেন এদের গুণফলটা ম্যাক্সিমাম করতে চাচ্ছেন। সো প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান কত হবে? প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান হবে A1 এর মানও যা হবে, A2 এর মানও তাই হবে, AN এর মানও কি হবে, তাই হবে। প্রত্যেকের মান সেম হবে। কত হবে? S/N হবে। যদি আপনি প্রত্যেকের ভ্যালু S/N বসান, তখনই আপনি কি পাবেন? ম্যাক্সিমাম গুণফলটা পাবেন। অর্থাৎ এখানে n বার S/N যদি বসান, তাহলে S/N টু দি পাওয়ার স্কয়ার লিখছি, S/N টু দি পাওয়ার কত হবে? n হবে না? S/N টু দি পাওয়ার n হবে। অর্থাৎ এই থিওরেমটা আমরা একটু মনে রাখবো যে একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে n সংখ্যক ভ্যারিয়েবলের যোগফল ইজ ইকুয়াল টু কোন একটা সংখ্যা s, তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান কত হলে তাদের গুণফল সর্বোচ্চ হবে? প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান কত হবে?
এই যে এন এন দিয়ে আপনি কি করবেন, তাদের যোগফলের যে মানটা থাকবে তাকে এন দিয়ে ভাগ করবেন, তারপর প্রত্যেকটা ভ্যারিয়েবলের মানে এই এস বাই এন ধরবেন, এদেরকে গুণ করলে আপনি অ্যান্সারটা পাবেন। এটা সহজে বোঝার জন্য আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখাইছি। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 10, তাহলে এক্স আর ওয়াই কে গুণ করলে সর্বোচ্চ কত পাওয়া যাবে? গুণ করলে সর্বোচ্চ 25 পাওয়া যাবে, কারণ এদের যোগফলের প্রত্যেককে আপনি এই 10 কে, এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, 10 কে 2 দিয়ে ভাগ করেন, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছেন। প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান আপনি 5 করে বসায় দেন, তাহলে তাদের গুণফলের মানটা সর্বোচ্চ পাবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জাস্ট একবার মাথা রাখতে পারেন আর কি। ঠিক আছে, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু থিওরেম আছে ইনইকুয়ালিটির মধ্যে, যেগুলো আমরা অনার্স লাইফে পড়ছি, সেই গুরুত্বপূর্ণ থিওরেম গুলো আমরা একটু দেখব। তার আচ্ছা মধ্যে ভাইয়া একটু, জি ভাইয়া, আমি উপরে ওই যাব। যে ওই আমি মানে হ্যাঁ একটু উপরে ওই মানে বুঝার জন্য আর কি, একটু স্পষ্ট হওয়ার জন্য, এনটা যে এনটা হচ্ছে ভ্যারিয়েবল সংখ্যা, এক্স্যাক্টলি ভাইয়া, সংখ্যা, ভ্যারিয়েবল সংখ্যা। আর ওই এসটা হচ্ছে যোগফল। এই ধরেন এখানে 10 ছিল না, এই 10টাই মনে করেন এস, এটার মান আমি তো জানি না এস, এক্স্যাক্টলি, এখানে হ্যাঁ, এফ দিলাম আর কি। জি জি জি। আর হচ্ছে ওই ডিভাইড বাই এন, এটা দেওয়ার হচ্ছে মতো ভ্যারিয়েবল এভারেজ সংখ্যা। বের করার মতোই একদম। হুম, জি জি রাইট, জি, মানে এসটাকে এস এন দিয়ে বাই ভাগ এন করে, হোল টু দি পাওয়ার এন। জি, এক্স্যাক্টলি, এই এস বাই এন হোল টু দি পাওয়ার, এটা এটা হবে ম্যাক্সিমাম, মানে গুণফলের ম্যাক্সিমাম। এক্স্যাক্টলি এদের গুণফল থেকে সবচেয়ে বড়টাই হবে এস বাই এন হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, আচ্ছা, জি জি, ঠিক আছে, ধন্যবাদ। জেনে রাখলেন আর কি একটু। ইনইকুয়ালিটি তো, এটাও একটা ইনইকুয়ালিটির বইয়ের ভিতরে ছিল, আমাদের অনার্সের বইয়ের মধ্যে, জেনে রাখলাম, হয়তো নাও আসতে পারে পরীক্ষায়। সবকিছু পরীক্ষার জন্য পড়লে সমস্যা আছে, পরীক্ষা ওরিয়েন্টেড পড়বো, বাট একটু আশেপাশের জিনিসও জানা উচিত, যদি কোনো কিছু এক্সট্রা পাওয়া যায় আর কি। জি আচ্ছা, ভাই। এবার আমরা কিছু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু নামধারী কিছু থিওরেম আছে, ওই থিওরেম গুলার ইনইকুয়ালিটি, শেবিশেপস, কশি, কশি থেকে কিন্তু এই যে 49 বিসিএস একটা কোশ্চেন আসছে। ঠিক আছে, তো আমরা এগুলো একটু জানবো। একটা পড়বো আমরা শেবিশেপস, টি দিয়ে লেখা হয়, টিটা সাইলেন্ট থাকে। শেবিশেপস ইনইকুয়ালিটি, আবার টি ছাড়াও অনেক বইয়ে দেখছি লেখে। শেবিশেপস ইনইকুয়ালিটি, শেবিশেপস ইনইকুয়ালিটির মধ্যে দুইটা সিকোয়েন্স লাগবে আপনার, A1 A2 থেকে বড়, A2 এভাবে করে বড়, ঠিক আছে, এরকম। অ্যান্ড B1 এর একটা সিকোয়েন্স, B1 B2 থেকে বড়, B2 B3 থেকে বড়, এভাবে করে BN। দেখেন তো এরা কি একই অর্ডারে আছে না? জি। একই একই ক্রমে জি। আছে, না। একই ক্রমে আছে। যদি একই ক্রমে থাকে তাহলে এটার ইনইকুয়ালিটি ফর্মুলা একরকম, একই ক্রমে না থাকলে ইনইকুয়ালিটি ফর্মুলা আরেক রকম। ঠিক আছে, তাহলে আমরা একই ক্রমের জন্য ইনইকুয়ালিটি ফর্মুলাটা দেখি। আমরা যেটা করি, ইনইকুয়ালিটি আপনাদের ডিরেক্ট ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। এ আই বি, এটা বুঝার কিছু নাই, এ আই বি আই এর সামেশনটা আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই আপনি এটা এন দিয়ে ভাগ করেন, ভাগ করলে এই ভ্যালুটা না আলাদা আলাদা যদি সামেশন করেন, আলাদা আলাদা যদি এ আই এর সামেশন করেন, আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন ডিভাইডেড বাই এন, ওইটা ইনটু সামেশন অফ বি আই, আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন ডিভাইড বাই এন, ওইটার চেয়ে কি হবে? বড় হবে, যদি এরা একই ক্রমে থাকে। ঠিক আছে, একই ক্রমে থাকে, অর্থাৎ এখানে দেখেন A1 A2 A3 AN, এদের ক্রমটা দেখেন, প্রথম পদ দ্বিতীয় পদের চেয়ে বড়, দ্বিতীয় পদ আবার তৃতীয়টার চেয়ে বড়, তৃতীয়টা আবার এভাবে করে করে একই ক্রমে আছে। আবার B1 গুলো দেখেন, B1 B2 থেকে বড়, B2 B3 থেকে বড়, এভাবে করে আছে। তখন এই ফর্মুলাটা খাটবে। এই ফর্মুলাটা কি? দুইজনকে গুণ করে যোগ করলে, এই সামেশন চিহ্নটা মানে কি? যোগ, তাই না? অর্থাৎ আই এর ভ্যালু যদি 1 বসে, প্রথম পদ কি আসবে? A1 B1, সামেশন চিহ্নের কারণে মাঝখানে সবগুলো পদের মাঝখানে একটা প্লাস বসবে, এরপরে বসবে A2 B2, এরপরে আবার প্লাস A3 B3। এইটার মান ডিভাইডেড বাই এন কার চেয়ে বড় হবে? আলাদাভাবে A1 যোগ A2 যোগ A3, এদের যোগফল ইনটু B1 যোগ B2 যোগ B3, এদের যোগফলকে যদি আপনি n ইনটু n দিয়ে ভাগ করেন, তার চেয়ে কি হবে? এই জিনিসটা বড় হবে।
তাহলে এটা আপনারা যেভাবে আপনাদের জন্য মনে রাখার সহজ হয় আপনারা ওইভাবে টেকনিক করে এটা মনে রাখবেন, ঠিক আছে। আর যদি রিভার্স অর্ডারে থাকে, রিভার্স অর্ডার, রিভার্স অর্ডারে যদি থাকে, এটাকে বলা হয় রিভার্স শেবিশেভও বলা হয়। রিভার্স অর্ডার মানে হচ্ছে ভিন্ন ক্রমে যদি থাকে, ভিন্ন ক্রমে যদি থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটার ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। রিভার্স অর্ডার বলতে কি বুঝাচ্ছি, কেউ একদিন বলতে পারবেন রিভার্স অর্ডার বলতে আসলে কি বুঝাচ্ছি? হ্যাঁ, একটা ধরেন বড়, মানে বড় দিকে যাবে আর একটা ছোট থেকে বড় এরকম যাবে। এক্স্যাক্টলি। ধরেন A1 A2 এরা হচ্ছে A1 A2 থেকে বড়, A2 এভাবে এভাবে এই একটা অর্ডারে আছে, কিন্তু B1 গুলো আবার ছোট, সব B1 B2 থেকে ছোট, B2 B3 থেকে ছোট, এভাবে করে BN সবচেয়ে বড়। মানে এখানে হচ্ছে AN সবচেয়ে ছোট আর ওইখানে হচ্ছে BN সবচেয়ে বড়, তাহলে তাদের অর্ডারটা হচ্ছে রিভার্স অর্ডার। সেই ক্ষেত্রে ইনইকুয়ালিটিটা কি হয়ে যাবে? উল্টে যাবে। সেক্ষেত্রে ইনইকুয়ালিটিটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তো সেবিসেভসটা গুরুত্বপূর্ণ খুবই। আর সেবিসেভসের এই ইনইকুয়ালিটিটাকে আপনি মাঝখানে এই লেস দেন সাইনটা উঠাই দিয়ে সমান সমান চিহ্ন কখন দিতে পারবেন? ইকুয়ালিটি কখন দিতে পারবেন আপনি? ইকুয়ালিটি হবে, ইকুয়ালিটি কখন হবে? যখন A1 গুলো সবগুলো সমান হয়ে যাবে এন্ড B1 সবগুলো কি হয়ে যাবে ভাইয়া? সমান হয়ে যাবে। B1 BN এরা সমান হয়ে, এরা যদি সবাই সমান হয়ে যায় তখন আর মাঝখানে লেস দেন সাইন গ্রেটার দেন সাইন কাজ করবে না, তখন এরা সবাই সমান হয়ে যাবে। এই কন্ডিশনগুলো আমাদের মনে রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ কখন যে আসলে কোন কন্ডিশন থেকে এমসিকিউ চলে আসে এটা আসলে বোঝা মুশকিল। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্টেটমেন্টটা মনে রাখা। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর স্পেশালি এগুলো তো নামধারী ইনইকুয়ালিটি, সেবিশেভ, কষি, কষি থেকে কিন্তু 49তম বিসিএস কোশ্চেন আসছে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইনইকুয়ালিটি থেকে কোশ্চেন আসলে এই নামধারী এই তিনটা জায়গা থেকে কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। একটা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এদের সম্পর্ক থেকে আসতে পারে, সেবিশেভ থেকে আসতে পারে, কষি থেকে আসতে পারে, ঠিক আছে। এগুলো আমরা একটু যাতে মনে রাখি। ওকে, কষিটা এবার আমরা একটু দেখি। কশি শোয়ার্টস ইনইকুয়ালিটি বলা হয় আর কি, কশিস ইনইকুয়ালিটিও বলা হয়। তো কশিস ইনইকুয়ালিটির মধ্যে কি বলছে? ওখানে বলছে যে সামেশন AI স্কোয়ার ইন্টু আই এর ভ্যালু 1 থেকে n ইন্টু সামেশন আই এর ভ্যালু 1 থেকে n BI স্কোয়ার, এই জিনিসটা কার চেয়ে বড় হবে? সমান অথবা বড় হবে AI BI, i ইজ ইকুয়াল টু 1 থেকে n, যার গুণফলের স্কোয়ার হোল স্কোয়ার থেকে বড় হবে। মানে স্কোয়ার করে করে সামেশন করলেন, বি গুলারও স্কোয়ার করে করে সামেশন করে যোগ করলেন বা এদেরকে গুণ করলেন, এই মানটা কার চেয়ে বড় হবে? এই মানটা বড় হবে গুণ করে যোগ করে হোল স্কোয়ার করলেন, এটা চেয়ে বড় হবে। তাহলে আমাকে কি কেউ, এটা তো আমি ম্যাথমেটিক্যালি লিখলাম, এইটাকে ভেঙে লিখলে কি হবে? কেউ কি বলতে পারবেন? এটাকে ভেঙে লিখলে এরকম হবে না, দেখেন তো, A1 স্কোয়ার যোগ A2 স্কোয়ার যোগ ডট 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 এন AN স্কোয়ার ইন্টু B1 স্কোয়ার যোগ B2 স্কোয়ার যোগ ডট 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 BN স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু A1 B1 যোগ হোল A2 স্কোয়ার। B2 যোগ ডট 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 AN BN হোল স্কোয়ার। মানে আপনারা একটু বাসায় নিজেরা নিজেরা চিন্তা করবেন, যখন এরকম একটা নোটেশন দেখবেন এই নোটেশনগুলোকে ভাঙার চেষ্টা করবেন, এটাকে ভাঙলে দেখতে কেমন হয়। আবার কোনো কিছুকে যখন এক্সটেন্ডেড ওয়েতে দেওয়া থাকবে এটাকে আবার স্মার্ট ওয়েতে কিভাবে সামেশন নোটেশনের মাধ্যমে লেখা যায় এগুলো একটু নিজেদের মধ্যে চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে এটা হলো কশিস ইনইকুয়ালিটি, এটা কিন্তু আমাদের বিসিএস এ পরীক্ষা আসছে, ঠিক আছে। তাহলে এইটাই, এটা দুইটা সেম আর কি, এটাকে জাস্ট ভেঙে লিখলাম আরেকটাকে। এইটা লেস দেন গ্রেটার দেন চিহ্নটা কখন ইকুয়াল হয়ে যাবে? ইকুয়ালিটি কখন হবে? ইকুয়ালিটির জন্য হচ্ছে A1 B1 A2 B2 এরা প্রত্যেকের অনুপাতটা কি হইতে হবে? কশিস ইনইকুয়ালিটির ক্ষেত্রে আবার অনুপাতের কথা বলা আছে, আলাদা আলাদা সমান হইলে হবে না, মানে এদের অনুপাতগুলো সমান হইতে হবে। এদের অনুপাতগুলো যদি সমান হয় তখন এই ইনইকুয়ালিটিটা কি হবে? এই গ্রেটার দেন সাইনটা উঠাই দিয়ে আপনি এটাকে ইকুয়াল সাইন দিতে পারবেন, কশিস ইনইকুয়ালিটি, ঠিক আছে। ইকুয়ালিটিটা তখন কি হয়ে যাবে? ইনইকুয়ালিটিটা হয়ে যাবে ইকুয়ালিটি। ওকে, কশি পড়লাম, শেবিশেভ পড়লাম, রিভার্স শেবিশেভ পড়লাম, গ্রেটেস্ট ভ্যালু অফ এ প্রোডাক্ট এটা পড়লাম, AMGM HM পড়লাম, ঠিক আছে।
এবার বাকি আছে আপনাদের জন্য একটা বাকি আছে, এটা সম্ভবত হ্যাঁ পাওয়ার মিন ইনইকুয়ালিটি, লাস্ট পাওয়ার মিন ইনইকুয়ালিটি। ঠিক আছে, বাংলায় বলা হয় কি ঘাত গড় অসমতা। ঘাত গড় অসমতা, ঠিক আছে। তো এইটার তিনটা কেস আছে, ঠিক আছে। ধরেন a1 টু দি পাওয়ার m যোগ a2 টু দি পাওয়ার m, আমি দুইটা সংখ্যার জন্য দেখাই, ডিভাইডেড বাই 2, এইটা কার চেয়ে বড় হবে? এটা বড় হবে a1 যোগ a2/2 হোল টু দি পাওয়ার m, এটা হচ্ছে বড় হবে। ওকে, এটা একটা কেস। কখন বড় হবে? যখন m 1 থেকে বড়। আচ্ছা, এরপরে a1 টু দি পাওয়ার m যোগ a2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা আমি সেকেন্ডটা না লিখি, সেকেন্ড আমি অন্যটা লিখি, a1 টু দি পাওয়ার m যোগ a2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2, এটা ছোট হয়ে যাবে a1 প্লাস a2 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার m, এটা থেকে কখন m যদি 1 থেকে ছোট হয়। আর m যদি 1 হয়, m 1 হলে কি হবে? m এর ভ্যালু 1 হলে কি হবে বলেন তো? m এর ভ্যালু 1 বসান তো, m এর ভ্যালু 1 বসালে কি পাবেন? a1 প্লাস a2/2, আর রাইট সাইডে কত পাবেন? a1 প্লাস a2/2। তাহলে দুইটা ইকুয়াল হয়ে গেল না? এই দুইটা কি হয়ে যাবে তখন? হ্যাঁ। ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে m 1 হইলে ইকুয়ালিটি। তাই আমরা বলি যে m ইকুয়ালিটি কখন? ইকুয়ালিটি কখন? প্রত্যেকটা ইনইকুয়ালিটির জন্য কিন্তু আমরা ইকুয়ালিটি শর্তটাও পড়ে নিছি। ইকুয়ালিটি কখন হবে? যখন m এর ভ্যালু 1 হবে। আর m এর ভ্যালু যদি 1 না হয়, তখন হচ্ছে আমরা বুঝে গেলাম যে m এর ভ্যালু 1 থেকে বড় হলে ওই যে টু দি পাওয়ার m করে আলাদা আলাদা ভাবে টু দি পাওয়ার m করে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে, আর যোগ করে 2 দিয়ে ভাগ করে টু দি পাওয়ার m করলে তার চেয়ে কিন্তু বড় হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে এটা হচ্ছে ঘাত গড় অসমতা। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝছি ভাইয়া। তাহলে আমরা এখন পর্যন্ত যে অসমতাগুলো পড়লাম আবার আমি বলি। আচ্ছা, এখানে আমাদের সামারি টেবিল দেওয়া আছে, এটা আমাদের বইয়ের একটা ভালো দিক, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। আমাদের বইয়ের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সামারি টেবিলটা দেওয়া আছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমার মনে হয় স্টুডেন্টদের জন্য পুরো চ্যাপ্টারের সবগুলো থিওরি পড়ার পরে সামারি টেবিলের মাধ্যমে জিনিসটা যদি সামারাইজ করা যায়, এটা খুবই ভালো হয়। তো এই জিনিসটা আমাদের বইয়ে দেওয়া আছে। সামারি টেবিলটা দেখেন, আমরা যা যা পড়ছি সবকিছু আছে, এম জিএম এইচএম এদের রিলেশনটা দেওয়া আছে। আর যখন এআই গুলা সমান হবে তখন সমতা প্রতিষ্ঠিত হয়। পাওয়ার মিন ইনইকুয়ালিটি যেটা মাত্র পড়লাম, ঠিক আছে, এটা এবারে নির্দিষ্ট যোগফলের ক্ষেত্রে সর্বাধিক গুণফল, গ্রেটেস্ট প্রোডাক্ট, গ্রেটেস্ট প্রোডাক্টের ক্ষেত্রে এই যে জিনিসটা লিখছি আমি, এই জিনিসটা লিখছি, ঠিক আছে। এআই গুলা প্রত্যেকটা এআই কার সমান হয়? S/N এ হলে সমতা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এবার হচ্ছে এই জিনিসটা লাগবে না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি এটা লাগবে না। কোয়াড্রেটিক মিন বা আরএমএস এটা লাগে না। সেবিশেভ সেটটা একই ক্রমে থাকলে কি হয় আপনারা জানেন, বিপরীত ক্রমে থাকলে কি হয় সেটাও আপনারা জানেন। কশি শোয়ার্টজ ইনইকুয়ালিটি, এই যে এটাই সেই ফর্মুলা কশি শোয়ার্টজের, এটাও আপনারা জানেন। এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বলা আছে যে সমতা কখন প্রতিষ্ঠিত হবে। তাহলে এই ছিল আমাদের অসমতা চ্যাপ্টারের সামারি, ঠিক আছে। অসমতা চ্যাপ্টারের এটা সামারি। এখন আপনারা যদি অনুমতি দেন আমরা এমসিকিউ সলভিং এ চলে যাব। চলুন আমরা এমসিকিউ সলভ করি। ও ভাইয়া, অসমতা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখাই নাই, যে জিনিসটা আমরা, আচ্ছা সেটা কি দেখাবো? আমার মনে হয় দেখানোটা উচিত হবে। আগের ক্লাসে বলছিলাম যে আমি দেখাবো, তো এমসিকিউর মধ্যেও আসবে, বাট আমি এমসিকিউর আগেই আমি আপনাদেরকে অসমতা সমাধান করাটাই দেখাইতে চাইছিলাম। অসমতা সমাধান যদি রৈখিক সমীকরণ হয়, অসমতা সমাধান তো একদম বাচ্চাদের খেলা, ঠিক আছে, একদম ইজি। যদি রৈখিক সমীকরণ হয়, ধরেন আমি বললাম রৈখিক সমীকরণ 2x + 3 > 7, এখান থেকে কি x এর মান বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। 2x > 4 x > 2 সমাধান হয়ে গেল। বাট যদি দ্বিঘাত হয় তখন কিন্তু কিছুটা ডিফিকাল্ট হতে পারে, রাইট? দ্বিঘাত হলে কি করবেন? তো ওইটাই চলেন আমরা একটু দেখি।
দ্বিঘাত হলে কি করবেন? ধরেন ধরেন আমি আপনাদেরকে একটা দিলাম, প্রবলেম দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ লেস দেন 0 দিলাম। তাহলে এটাকে আপনি কি করবেন? প্রথমে মিডল টার্মে ভাঙবেন, রাইট? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 লেস দেন 0। এরপরে কি করবেন? এক্স ইন্টু এক্স মাইনাস 3 মিডল টার্ম করেন, মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন 0, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন 0। আমি আপনাদের একটা শর্টকাট বলবো, একটা ডিটেলস নিয়ম। আচ্ছা, আপনারা কি এইটার দ্বিঘাত অসমতা সমাধানের ডিটেলস নিয়মটা জানতে চান, যে কিভাবে ডিটেলস করে নাকি জি ডিটেলস বলে দেন। ডিটেলস নিয়মটা হচ্ছে আপনারা যেটা করবেন, একটা সংখ্যা রেখা টানবেন, সংখ্যা রেখা আঁকবেন, ঠিক আছে? সংখ্যা রেখার মধ্যে আমাকে একটা কথা বলেন ভাইয়া, যদি এখানে লেস দেন সাইনটা না থেকে ইকুয়াল সাইন থাকতো তাহলে এক্স এর মান কত আসতো ভাইয়া? 1 আর 3। 1 আর 3 আসতো। এই 1 আর 3 আপনারা সংখ্যা রেখার মধ্যে বসিয়ে দিবেন। তাহলে এবার বলেন তো সংখ্যা রেখাটা টোটাল কয়টা ভাগে ভাগ হয়ে গেল? এইটা 1 ভাগ, মাঝখানে 1 ভাগ, এদিকে 1 ভাগ, 3 ভাগ হয়ে গেল না? 3 ভাগ হয়ে গেল। আপনার কাজ হচ্ছে এই 3 ভাগের মধ্যে টেস্ট করা, 3টা ভ্যালু বসায় টেস্ট করা যে কোন ভাগটা আপনার অ্যান্সারের মধ্যে আসবে। আমাকে বলেন 1 থেকে ছোট একটা সংখ্যার নাম বলেন, যে সংখ্যাটা আপনি এখানে বসিয়ে চেক করবেন যে 1 থেকে ছোট যে রিজিয়নটা আছে এই রিজিয়নটা আপনার অ্যান্সারের মধ্যে আসবে কিনা। 1 থেকে ছোট একটা সংখ্যা কি 0 হইতে পারে না? বলেন তো 0 হইতে পারে না? 0 বসান তো। 0 বসালে কত হয় ভাইয়া? 0 মাইনাস 3 ইন্টু 0 মাইনাস 1। সো লেফট হ্যান্ড সাইডে কত পাচ্ছেন? মাইনাস 3 ইন্টু মাইনাস 1। তো মাইনাস 3 মাইনাস 1 করলে কত হবে ভাইয়া? 3 হবে না? 3 হবে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড থেকে ছোট হওয়ার কথা ছিল। এখানে কি বলছে ভাইয়া? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ছোট হবে। রাইট হ্যান্ড সাইডে আছে 0, লেফট হ্যান্ড সাইডে পাইছেন 3। 3 কি 0 থেকে ছোট? না না বলো। তাহলে আপনি 1 থেকে ছোট যেই সংখ্যা রেখার যে রিজিয়নটা আছে এই রিজিয়নটা আপনার অ্যান্সারের মধ্যে আসবে না। এবার আপনি 1 আর 3 এর মাঝখানে একটা সংখ্যা বলেন তো ভাইয়া। 2 2 2 হইতে পারে না? 2 বসান তো। এখানে 2 বসাইলে কত পাচ্ছেন? 2 বসাইলে পাচ্ছেন 2 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 1। তাহলে বলেন তো 2 মাইনাস 3 মানে মাইনাস 1, 2 মাইনাস 1 মানে প্লাস 1। মাইনাস 1 আর প্লাস 1 কে গুণ করলে পাচ্ছেন হচ্ছে মাইনাস 1। মাইনাস 1 কি 0 থেকে ছোট? না না, ছোট ছোট। এই ছোট ছোট। মাইনাস 1 যদি 0 থেকে ছোট হয় তাহলে এই 1 থেকে 3 এই রিজিয়নটা আপনার অ্যান্সারের মধ্যে কি আসবে? এবার আপনি 3 থেকে বড় একটা সংখ্যা বসান তো দেখি। ধরেন 4 বসান। 4 মাইনাস 3 ইন্টু 4 মাইনাস 1 কত পাচ্ছেন? 4 মাইনাস 3 মানে 1, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, 1 ইন্টু 3 মানে কত পাচ্ছেন? 3। 3 কি 0 থেকে ছোট? না, বড়। তাহলে এই রিজিয়নটাও আপনার অ্যান্সারের মধ্যে আসবে না। ওকে, তাহলে আপনি বলেন তো এখান থেকে আপনারা অ্যান্সারটা বের করে ফেললেন। অ্যান্সার হবে অসমতার, এই অসমতার অ্যান্সার হবে 1 থেকে বড়, 3 থেকে ছোট। এটাই হচ্ছে এই অসমতার সমাধান। অসমতা কিভাবে সমাধান করতে হয় এটা বুঝতে পারলেন কিনা বলেন? এখানে লেস অর ইকুয়াল দেওয়ার তো প্রয়োজন নাই, কারণ হচ্ছে ওই অসমতাটাই ছিল লেস দেন, তাই তো নাকি? মেইন প্রশ্ন তো ভাইয়া ইকুয়াল ছিল না, তো আমি দেই নাই। মেইন প্রশ্ন যদি লেস দেন ইকুয়াল থাকতো আমি এখানেও লেস দেন ইকুয়াল দিতাম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, অসমতা সমাধানটা বুঝছেন কি? আমি শর্টকাটটাও বলতেছি আপনাদেরকে। লেস দেনের ক্ষেত্রে আমরা এভাবে বের করলাম। যদি এই জিনিসটা গ্রেটার দেন দেওয়া থাকতো, এখানে এই সেম প্রবলেমটা যদি গ্রেটার দেন দিয়ে দেওয়া থাকতো তাহলে আপনি কি করতেন? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 গ্রেটার দেন 0। তাহলে আমাদের আলটিমেটলি কি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0 আসতো। তখন আপনি বলেন তো, তখন কিন্তু আপনি সংখ্যা রেখার কোন রিজিয়ন গুলো অ্যান্সারের মধ্যে আসতো বলেন তো? যে দুইটা অ্যান্সারের মধ্যে এবার আসে নাই সেই দুইটা কিন্তু তখন অ্যান্সারের মধ্যে চলে আসতো। তখন আমাদের 1 থেকে 3 এর মধ্যে একটা অ্যান্সারের মধ্যে আসতো না, 1 থেকে ছোট আসতো, 3 থেকে বড় আসতো। আপনি কিভাবে লিখতেন? আপনি লিখতেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত আপনার অ্যান্সার ইউনিয়ন 1 থেকে 3 থেকে ইনফিনিটি, রাইট? 3 থেকে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, 3 থেকে প্লাস, এইভাবে লিখতে পারতেন। অথবা আপনি আবার কিভাবে লিখতে পারতেন বলতো? আপনি বলতে পারতেন এক্স লেস দেন 1 অর বা অথবা এক্স গ্রেটার দেন 3, এভাবেও লিখতে পারতেন। এই দুইভাবে লিখতে পারতেন না বলেন তো? দুইভাবে লিখতে পারতেন। তাহলে এবার আমি আপনাদেরকে শর্টকাটটা বলি। যখন দেখবেন আপনার এখানে আগে দেখবেন যে আপনি যে উৎপাদকে বিশ্লেষণ করলেন সেই উৎপাদকের এক্স এর সহগ কত। এক্স এর সহগ হচ্ছে বলতে এখানে এক্স এর সহগ কি পজিটিভ না?
এক্স এর সহগ কত ওয়ান। এক্স এর সহগ যদি ধনাত্মক সংখ্যা হয় তখন লেস দেনের জন্য অলওয়েজ এরকম একটা, আমি বলি, আমি এখানে লিখে দিই, ঠিক আছে দেন। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি যদি লেস দেন 0 হয়, অ্যান্সার আসবে কিসের মধ্যে? এ আর বি এর মধ্যে অ্যান্সার আসবে এ থেকে বড় বি থেকে ছোট। আর যদি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আপনার কোয়াড্রেটিক অসমতা যদি গ্রেটার দেন 0 হয়, অ্যান্সার আসবে ছোটটার চেয়ে ছোট অথবা বড়টার চেয়ে বড়। এইটাকে আমি যেভাবে ইন্টার স্টুডেন্টদের পড়াইতাম আগে, আমি বলতাম যে এখানে তো দুইটা সংখ্যা থাকে তাই না, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এখানে ছোট কে বলেন তো? ছোট হচ্ছে 2, বড় হচ্ছে 3। আমরা অ্যান্সার বলবো ছোট আর বড়র মাঝখানে হচ্ছে আমার সলিউশনটা থাকবে। আর যদি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেনে থাকে, তখন আমরা বলবো ছোটটার চেয়েও ছোট, বড়টার চেয়েও বড়। এইভাবে হচ্ছে অ্যান্সারটা আমরা লিখবো। তো আপনারা ডিটেলস নিয়মটাও বুঝলেন, আবার শর্টকাট নিয়মটাও আপনারা শর্টকাট নিয়মটা বুঝে গেলেন, ডিটেলস নিয়মটা বুঝলেন, রাইট? বুঝতে পারছেন কিনা বলেন? কই শিরিন জি ভাইয়া ক্লিয়ার। জি বাইরে জি পারি না। আচ্ছা, মনে হয় কোনো এক ভাইয়ের মনে হয় মাইক্রোফোন অন করা, কেউ কারো মাইক্রোফোন অন করা বলতে পারবেন? এটা ধর। সুজন আলী মনে হচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটু মিউট করে দিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে এবার আমরা এমসিকিউ সলভ করি। বলেন, ষষ্ঠ এমসিকিউ রাখা হয়েছে, কোনটি অসমতার সঠিক উদাহরণ? বলেন, এখানে সব ইকুয়াল সাইন দেওয়া আছে, সি নম্বরটা কারেক্ট আছে, রাইট? সি নাম্বার, হ্যাঁ। আচ্ছা, এবার বলেন 2 নম্বরটা বলেন, এ বি থেকে ছোট, সি কিন্তু 0 থেকে বড়। সি যদি 0 থেকে বড় হয়, তাহলে এ বি কি এসি কি বিসি থেকে, মানে কোনটা হবে বলেন? আমি এটা ডিটেইলস আলোচনা করব। এসি লেস দেন বি হবে। বি বি নম্বর। হবে। আচ্ছা, এইটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটি বা রৈখিক অসমতা। এটা সমাধান তো আপনারা পারবেনই, বলেন কি হবে? সি হবে ভাইয়া। বি নম্বর। এ হবে। এ বি বি এ হবে। হবে। এ বি হবে না, এ বি হবে না, বি জি বি। বি হবে। বি বি। ও এইটা কি এবার আপনারা নিজেরা ট্রাই করলে পারবেন কিনা বলেন তো? এটা তো আমি মাত্র দেখাই দিলাম। জি ভাই পারবো। আচ্ছা, আমি আপনাকে যদি এটার এই প্রবলেমের অ্যান্সারটা তাহলে বলেন তো কত হবে? 2 3 দেখেন, এটা লেস দেন আছে, দেখেন লেস দেন আছে। আমি বলি x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি আসবে, রাইট? এখন যদি আসে তাহলে বলেন তো লেস দেন থাকলে কি হবে? অ্যান্সার কার কার মধ্যে হবে? 2 আর 3 এর? 2 এবং 3 এর মধ্যে হবে। 2 আর 3 এর মধ্যে হবে। ভেরি গুড। তাহলে অ্যান্সার হবে এ। শর্টকাটটা বুঝে গেছেন তাই না? ওকে হ্যাঁ। ওকে, ঠিক আছে। এবার আচ্ছা, এটা বাদ দিতে পারেন, এটা লাগবে না। 4 ও 9 এর গাণিতিক গড় ও জ্যামিতিক গড়ের সম্পর্ক কোনটি? দুইটা সংখ্যা বলছে আর কি, একটা 4 একটা হলো 9। গাণিতিক গড় আর জ্যামিতিক গড়ের সংখ্যাটা কি হয় আমরা তো জানি না, যে গাণিতিক গড় জ্যামিতিক গড় থেকে কি বড় হয় না? কোনটা দিবেন? বৃদ্ধি হবে, হ্যাঁ। গ্রেটার দেন ইকুয়াল টু দিবেন, বি হবে। গ্রেটার দেন দিবেন, বি না ডি দিবেন? গ্রেটার দেন ডি নাম্বার। বি নম্বর হবে, বি। কেউ কি ডি নম্বর বলছিলেন? ডি নম্বর হবে না কিন্তু, না। বি হবে, বি। ডি নাম্বার সরি ভাই। হুম। জি জি। এবার আসেন 7 নম্বরটা বলেন তো, এম জি এম এইচ এম ভাই অসমতা একটু এই প্রশ্নটা কি হ্যাঁ? ব্যাখ্যা করবেন? কোনটা কোনটা? 6 নাম্বারটা একটু। হ্যাঁ, 6 নম্বর 6 নম্বরটা। প্রশ্নটা কি একটু ব্যাখ্যা করবেন? 6 নম্বর হ্যাঁ প্রশ্ন। ভাইয়া, আমি বলি, এ এম জি এম থেকে সবসময় বড় হয়। এ এম জি এম এর সমান হয় কখন জানেন? যখন যেই সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করতেছেন সেই সংখ্যাগুলো যখন ইকুয়াল হয়। এখানে যদি দুইটা 4 নিতাম, দুইজনই যদি 4 হইতো, একটা নিলাম, দুইটা সংখ্যা নিলাম, একটা সংখ্যা মনে করেন 4 নিলাম, আর একটা সংখ্যা 4 নিলাম, তখন দেখবেন তার গাণিতিক গড় আর জ্যামিতিক গড় কি হবে? সেম হবে। বাট এখানে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 9, সংখ্যাগুলো কি সেম? সংখ্যাগুলো কিন্তু সেম না। সংখ্যাগুলো সেম না হলে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন থেকে বড় হবে, মানে সব বড় এবং সমান হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসেন, এইখানে দেখেন এম জি এম এইচ এম অসমতা সমতা কখন প্রতিষ্ঠিত হয়? সমতা কখন হবে বলেন তো? যখন সমান হয়।
কি যখন নাম্বার? সব সংখ্যা সমান হয় সবগুলো যখন সংখ্যা সমান হয়। সি হবে। সি হবে। 10 নাম্বার এ প্লাস বি যদি 10 হয় তাহলে এ বি এর সর্বোচ্চ মান কত হবে বলেন তো? বি হবে 25 25 25 এটা তো আমি 25 করাই দিছি, এটা করাই দিছি। করেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পাওয়ার মিন ইনইকুয়ালিটি এটা একটু অন্যভাবে লেখা হয়েছে। তো আপনারা এটা বলেন, এম যদি 1 থেকে বড় হয় তাহলে কি গ্রেটার দেন থাকে না লেস দেন থাকে? গ্রেটার দেন থাকবে। গ্রেটার দেন গ্রেটার থাকে। দেন গ্রেটার দেন থাকে। আপনারা ওই যে আমাদের যে ওইখানে যে এম, আমরা যেই সংখ্যাগুলো লিখছিলাম, রাইট, যে সংখ্যাগুলো লিখছিলাম না, এই যে এরকম লিখছিলাম না, a1 টু দি পাওয়ার m যোগ a2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা গ্রেটার দেন a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার m। এটাকে ম্যাথমেটিক্যাল অনেক জায়গায় mm লেখা হয়, লেখা হয়, আর এটাকে কি লেখা হয়, এটাকে লেখা হয় m1 m2 এভাবে লেখা হয় আর কি, ঠিক আছে, m। তার মানে ওই যে ঘুরে ফিরে আর কি একই জিনিস। আপনারা মনে রাখবেন যে m যদি 1 থেকে বড় হয় তাহলে কি হবে, গ্রেটার দেন হবে। নাম্বার তাহলে সি নাম্বার তিন নম্বরের কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা এবার একটু বলেন তো, এর ভ্যালুগুলো যে দিছে 3 2 1, এখানে যেই অর্ডারে দিছে বি এর ভ্যালুগুলো কি সেম অর্ডারে দিছে না ডিফারেন্ট অর্ডারে দিছে? ডিফারেন্ট অর্ডার। হুম, না সেম অর্ডার, সেম অর্ডারই তো আছে। সেম অর্ডার আছে। বড় এটার জিনিস। ভ্যালু কমতেছে, এটার ভ্যালু কমতেছে, এটার ভ্যালু কি কমতেছে। সেম অর্ডারে থাকলে সেবিসেভ ইনইকুয়ালিটি যে কি হয় বলেন তো? বি নাম্বার হবে গ্রেটার দেন হবে। গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন হবে। হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে বি নম্বরটা হবে। যার মনে করেন যে কোনো কারণে এক্সাম হলে বসে ফর্মুলা মনে নেই, আপনি তো চাইলে এই মানগুলা বসায়ও আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন যে কোন জায়গার মান বড় আসে, তাই না? এটা তো করতে পারেন। যেমন এখানে লেফট হ্যান্ড সাইডের মানটা কিভাবে ক্যালকুলেট করবেন আপনি? এ আই বি আই মানে কি, এই 3 এর সাথে 4 রে গুণ করবেন, 2 এর সাথে 3 রে গুণ করবেন, 1 এর সাথে 2 রে গুণ করবেন, গুণ করে যোগ করে দিবেন, যোগ করে 3 দিয়ে ভাগ করবেন। আর আলাদা আলাদা ভাবে 3 2 1 রে যোগ করে 3 দিয়ে ভাগ করবেন, আবার 4 3 2 রে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেখবেন যে এদের গুণ গুণফল কত করবেন। আসে, ঠিক আছে। আর আপনি এত ক্যাটালগ না করে আপনারা ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখেন। সেবিসেভ ইনইকুয়ালিটি এটা আমরা দেখলাম যে এটা কিভাবে আছে, সেম অর্ডারে আছে, সেম অর্ডারে থাকলে সেবিসেভ ইনইকুয়ালিটির ফর্মুলা কি হয় আমরা জানি। সো বি নম্বরটা আমরা বসাই দিচ্ছি, শেষ। কশিস ইনইকুয়ালিটি অনুযায়ী কি হয়? সমস্যা আছে। এটাও গ্রেটার দেন হবে। বি নাম্বার। আচ্ছা, কোন একজন ভাইয়ের মনে 9 সমস্যা নাম্বার আছে? ভাইয়া বলেন তো ওই ইকুয়াল হবে না, কোনটা? না ভাইয়া, ইকুয়ালিটি 10 ভাইয়া, নাম্বার। সেবিসেভ ইনইকুয়ালিটিতে আমি বলি এখানে ইকুয়াল কেন হচ্ছে না। আপনারে আমি একটু ওই থিওরি যখন পড়াইছি ওই জায়গাতে একটু যাই, একটু খেয়াল করেন ভালোভাবে। সেবিসেভ ইনইকুয়ালিটিতে ইকুয়াল হওয়ার শর্তটা কি ভাইয়া? ইকুয়াল হওয়ার শর্ত হচ্ছে a1 a2 an এরা সবাই সমান হইলে তখন ইকুয়াল আপনি লিখতে পারবেন, b1 b2। এখানে যে a1 a2 a3 মান দিছে এরা কি ভাই সমান না ডিফারেন্ট? একটা মান দিছে 3, একটা দিছে 2, একটা দিছে 1, এখানে একটা b1 এর মান দিছে, বুঝছেন বিষয়টা? এটা তো সমান না, হ্যাঁ তাই এখানে ইকুয়ালিটিটা হয় নাই, শুধুই স্ট্রিক্টলি গ্রেটার দেন হইছে, বুঝছেন? না হলে আমরা যদি এক্স্যাক্টলি না জানতাম যে a1 a2 এর মান কত, আমাদের যদি 3 2 1 না দিয়ে শুধু a1 a2 এভাবে দিয়ে দিত, তখন আমরা গ্রেটার দেন ইকুয়াল দুইটাই দিতাম। কিন্তু এখানে তো আমি এক্স্যাক্ট মানটা জানি এবং এক্স্যাক্ট মানটা আমি দেখতেছি তারা সমান না, সো তারা শুধুই বড় হবে, সমান হবে না। ওকে, ওকে, সুন্দর হচ্ছে। আচ্ছা এবার 11 নম্বরটা বলেন কি হবে? কশিস ইনইকুয়ালিটি। বি 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 নম্বরটা ফর্মুলা, ওই যে আমি তো ফর্মুলা ভেঙে লেখাইছিলাম না ওই যে দুই ভাবে, তো এটা হলো গ্রেটার দেন হবে। ওরা ভেঙে দিচ্ছে আর কি, তো আপনার দুই ফর্মেটেই জেনে রাখবেন আর কি। আচ্ছা এবার বলেন এই 12 নম্বর অসমতার সমাধানটা করেন। 12 নম্বর অসমতা, এটা পারবেন আপনারা। এক্সটাকে এক পাশে নেন, এটার এক পাশে নেন, তাহলে কত? 2x লেস দেন -3, x লেস দেন -3/2। x লেস দেন আমার তো আসছে -3/2 থেকে বি ছোট। নাম্বার হবে হুম, এটাই আসবে, বি নাম্বার। রাইট। আচ্ছা মডুলাস ফাংশনের ক্ষেত্রে আমি গতকালকের ক্লাসে এটা মডুলাস ফাংশনের বিষয়টা বলছিলাম। তাহলে মডুলাস ফাংশন যদি থাকে লেস দেন 5, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো? 2x - 3 লেস দেন -5 প্লাস 5, রাইট? এভাবে লিখতে পারি কিনা? এটা কি কারো এই যে এই জিনিসটা আমি বলছিলাম, মডুলাস x যদি a থেকে ছোট হয় তাহলে x হচ্ছে -a থেকে প্লাস এর মাঝখানে থাকবে। তো এখানে দেখেন x এর জায়গায় হচ্ছে 2x - 3 আছে, সো 2x - 3 টা -5 থেকে +5 এর মাঝখানে থাকবে। তাহলে এটা আমরা ফর্মুলা অনুযায়ী দিতে পারি। এখন আমরা উভয় পাশে 3 যোগ করে দেই, -5 + 3,
সো এটা হয়ে গেল -2 থেকে 2x 8 এ 2 দিয়ে ভাগ হবে করে দেন -1 x 4 -1 থেকে বড় 4 থেকে ছোট এ -x, তাহলে নাম্বার এ নম্বরটা কারেক্ট আনসার, এ নম্বরটা। আচ্ছা 14 নম্বর এমসিকিউ আরএমএস বা কোয়াড্রেটিক মিন, এটা আমরা বিসিএস এও পড়াইছিলাম, এটা আসলে দেখছি যে এগুলো এসব থেকে আসবে না। কোয়াড্রেটিক মিন বা আরএমএস, গড়, বর্গমূল, গড়, বড়, গড়, ঠিক আছে, বর্গ গড়, এটা থেকে আসবে না, ঠিক আছে। কোয়াড্রেটিক মিন এটা থেকে আসবে না, আপনি মোটামুটি শিওর থাকেন। আমাদের অনার্সের বইও ছিল না, বাট আমরা বিসিএস তো দেখাইছি, এখানেও রাখছি আমাদের বইয়ের মধ্যে, আমি এটা স্কিপ করলাম। এ এ বি, এ থেকে বি বড় হইলে কোন জিনিসটা নিচের কোনটি সত্য নয়, কোনটা সত্য নয় বলেন তো? সি নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার। 3 নম্বর আপনার শিওর সি নম্বরটা হবে? 3 হ্যাঁ নাম্বারটা ভাই, এটা সত্য। সত্য নয়। সি নম্বর তো কারেক্টই আছে। না, এ বি থেকে সি ছোট হইলে নাম্বার 1/a হ্যাঁ তো 1/b থেকে ছোট, বি নাম্বার বড়। হবে, বি নাম্বার। বি নাম্বার। বি হবে। ডি 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 বি ডি নাম্বার। দেখেন এখানে ও এ হ্যাঁ, আর বি হচ্ছে পজিটিভ নাম্বার। এখন ধরেন 2 আছে আর এখানে 3 আছে, পজিটিভ নাম্বার। তাহলে 2 কিউব কি 3 কিউবের চেয়ে ছোট না? তো ওরা তো বলতেছে বড়, গেটার, তাহলে এটা তো ডি নম্বরটা কারেক্ট না, ডি নম্বরটা ভুল, বুঝছেন? সত্য নয়। হ্যাঁ ডি নম্বরটা কারেক্ট। আচ্ছা এবার বলেন 16 নম্বরটা কি আমার করে দিতে হবে না আপনারা পারবেন? পারবো। হ্যাঁ পারবো করলে। আচ্ছা নরমালি দেখেন একটা জিনিস চিন্তা করেন, 16 নম্বরটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস, এটা তো আমরা, আচ্ছা, এটা তো বর্গ রাশি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস হোল স্কোয়ার। একটু একটু মাইক্রোফোনটা এগুলো অফ রাখেন ভাইয়া প্লিজ। এটা লাইভ ক্লাস মাইক্রোফোনটা অফ রাখেন, যার এখান থেকে সাউন্ড আসতেছে। কি করবা? আচ্ছা তাহলে এই জিনিসটা 0 থেকে, আচ্ছা এটা খুব মজার একটা এমসিকিউ পাইছি, এক্স প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এইটা কখন, মানে এটা সমাধান কোনটা হবে বলতে পারবেন? এটা খুব এ মজার একটা হবে। এমসিকিউ পাইছি আমি। আমি এখানে দেখেন এক্স প্লাস বি 2 হবে, বি। হোল স্কোয়ার গ্রেটার এক্স দেন এর 0, চেয়ে minus two। এটা হবে সি, হবে সি কারেক্ট। কেন আমি ব্যাখ্যাটা দিচ্ছি। আচ্ছা আমাকে বলেন তো, এখানে এক্স এর যেই মানই বসান না কেন, এটা আলটিমেটলি স্কোয়ার করে পজিটিভ হয়ে যাবে না বলেন তো? পজিটিভ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ সকল মানের হ্যাঁ জন্য অ্যান্সার পাবেন, কিন্তু এক্স এর মান যদি -2 বসান তখন এটার ভ্যালু হয়ে যাবে 0, আর 0 তো 0 থেকে ছোট না, মানে বড় না, সেই ক্ষেত্রে এটা সত্য হবে না। সো এটার অ্যান্সারের মধ্যে আসবে -2 ছাড়া সবাই এটার অ্যান্সারের মধ্যে আসবে, -2 ছাড়া কি সবাই এটার অ্যান্সারের মধ্যে আসবে, বুঝতে পারছেন? এই যদি বর্গ রাশি যদি চলে আসে, বর্গ রাশি চলে আসলে কি হবে? বর্গ রাশিটা যেই জায়গাতে 0 হচ্ছে ওইটা ছাড়া বাকি সকল মানই অ্যান্সারের মধ্যে আসবে। কিন্তু এখানে যদি আমি গ্রেটার দেন ইকুয়াল দিতাম তাহলে অ্যান্সারের মধ্যে কি সবাই আসতো না? সকল বাস্তবে থাকতো, তাই না? তখন এই তো অল রিয়েল নাম্বার, অ্যান্সারের মধ্যে অল রিয়েল নাম্বার আসতো, রাইট? এখন আমাদের অ্যান্সারের মধ্যে -2 ছাড়া সকল বাস্তব সংখ্যা আসছে, আর তখন অ্যান্সারের মধ্যে কি আসে? সকল বাস্তব সংখ্যা আসতো, রাইট? হুম। হ্যাঁ, এই এমসিকিউটা আরেকবার একটু বলা যাবে? অবশ্যই। দেখেন আপু, এখানে আমাদের যেই, এটা একটা দ্বিঘাত সমীকরণ, রাইট? সমীকরণ না, অসমতা, দ্বিঘাত অসমতা। এই দ্বিঘাত অসমতাটাকে আমরা যখন ফর্মুলায় ফেলছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এটা হয়ে গেছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার গ্রেটার দেন 0। তো ওরা বলতেছে লেফট হ্যান্ড সাইডে এক্স এর এমন কোন মানগুলো আছে যেই মানগুলো বসাইলে এই জিনিসটা কি হবে? 0 থেকে বড় হবে। আমরা দেখলাম এটা তো একটা বর্গ রাশি, আর বর্গ রাশি তো সবসময় 0 থেকে বড় হয়। বর্গ রাশি কি হয়? সবসময় 0 থেকে বড় হয়। কিন্তু বর্গ রাশির মান 0 হতে পারে। বর্গ রাশির মান 0 কখন হবে? যখন এই এক্স এর মানটা -2 হবে, তখন এই রাশির মানটা 0 হবে। এই -2 ছাড়া বাকি সকল ক্ষেত্রে কি হবে? এই রাশির মানটা কি হবে বলেন তো আপু? এই রাশির মানটা 0 থেকে বড় হবে। তাই এখানে সকল বাস্তব সংখ্যা আমার অ্যান্সারের মধ্যে আসবে, শুধুমাত্র কোনটা ছাড়া? -2 ছাড়া। -2 ছাড়া সকল বাস্তব সংখ্যা অ্যান্সার আসবে। তো এটাকে আমরা বলতে পারি আর -2, এটাও বলতে পারি, অথবা আমরা লিখতে পারি x is not equal to -2, x -2 ছাড়া বাকি সকল কিছু হবে অ্যান্সারের মধ্যে। ওকে, বুঝতে পারছেন এবার? জি জি জি। এটা যেহেতু বর্গ রাশি হইলো তাই এর কি সমস্যাটা হয়েছে। যদি এটা যদি এখন মনে করেন এটা যদি এমন থাকতো যে x প্লাস 2 x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 গ্রেটার দেন 0, তাহলে আবার অ্যান্সারে কোনটা আসতো? তাহলে অ্যান্সারে আসতো
এক্স 2 থেকে ছোট অর এক্স 3 থেকে বড়, একজন থেকে ছোট আরেকজন থেকে বড়, এই ওই শর্টকাট যেটা বলছিলাম ওই শর্টকাট অনুযায়ী আসতো। কিন্তু এখানে তো দুইটা জিনিসের গুণফল নাই, একটা জিনিসই স্কোয়ার আকারে আছে। একটা জিনিস যখন স্কোয়ার আকারে থাকে তখন তার মান তো অলওয়েজই পজিটিভ হয়, ঠিক আছে? এইটা আর কি এখানে বিষয়টা হিসেবে কাজ করছে। ওকে, আচ্ছা এবার আমরা যদি আসি 17 নম্বর এমসিকিউটা আপনারা কিভাবে সলভ করবেন বলেন। বিপরীতকরণ করতে হবে। আচ্ছা যদি আমি ধরেন বিপরীতকরণ করলাম, কি আসবে? 2 থেকে x - 1 বড় চেঞ্জ আর 1টা এপাশে চলে গেলে কি আসবে? 3 থেকে x বড়। 3 হবে। হ্যাঁ। তাহলে অ্যান্সারে আসতেছে x 3 থেকে বড়। তো আমার তো x 3 থেকে বড় এই কোনো অপশনই নাই, তাহলে কি হবে? তাহলে কি হবে? x 3 থেকে বড়, এটা একটা অ্যান্সার আসবে। কিন্তু আপনি এখানে একটা জিনিস দেখেন, এই জায়গায় দুইটা কেস আপনাকে চিন্তা করতে হবে। এখানে দুইটা কেস আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি কেসগুলো লিখে দিচ্ছি। যখন ভগ্নাংশ আকার কোনো কিছু দেওয়া থাকবে তখন কিন্তু খুবই সাবধানের সাথে অঙ্ক করতে হবে। এই যে এখানে কেস 1, আপনার x - 1 এই জিনিসটার মান নেগেটিভ হইতে পারে না? এই জিনিসটার মান তো নেগেটিভ হতে পারে, আবার এই জিনিসটার মান তো পজিটিভ হতে পারে। তো এই জিনিসটার মান মনে করেন পজিটিভ হইলে একটা পজিটিভ সংখ্যা দিয়ে যদি আপনি উভয় পাশে গুণ করেন, বেসিক্যালি এই জিনিসটা এই পাশে রাইট হ্যান্ড সাইডে চলে যাওয়া মানে কি, আপনি পুরো ইকুয়েশনটাকে x - 1 দিয়ে গুণ করছেন না? x - 1 দিয়ে গুণ করতে পরে এই x - 1 কাটাকাটি চলে গেছে, রাইট রাইট পরে এভাবে চলে গেছে। এখন একটা পজিটিভ সংখ্যা দিয়ে যদি আপনি উভয় পাশে গুণ করেন তখন কি থাকবে? 2 থেকে ইনইকুয়ালিটি সেম থাকবে, এভাবে হবে। তখন হচ্ছে এক্সটা 3 থেকে বড় হবে, খুব সুন্দর। কিন্তু x - 1 এর মান যদি নেগেটিভ তো তাহলে কি করতেন? তাহলে তো ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যেত। তখন ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যেত না? তখন কিন্তু ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যেত। তখন কি হইতো? তখন 2 লেস দেন আছে 2 গ্রেটার দেন x - 1 হয়ে যেত, রাইট? জি। আর এটা হয়ে যেত কত? -2 হয়ে যেত, সরি এটা -2 হয়ে যেত, এরকম হয়ে যেত না নাকি? আমি কি জি ঠিক ভাইয়া, লিখতেছি? ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। একটু দাঁড়ান। তাহলে তো ওই পাশে মাইনাস হবে। না না, দাঁড়ান 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 দাঁড়ান, এইটা মাইনাস মাইনাস তো কাটাকাটি যাবে, দুইটা না না মাইনাস। না হ্যাঁ ঠিক বলছেন, দাঁড়ান। তাহলে তো আবারও 1 থেকে চলে আসে। আচ্ছা ভাইয়া, এই এমসিকিউটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো, কারণ এখানে কনফিউজ কোনো অ্যান্সার দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। আমি এটা নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো, এটা একটু প্যাচ আছে এটার মধ্যে, ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। ভাইয়া ওকে, এটা কি এরকম হইতে পারে না যে এক্স এর মান একের থেকে বড় হবে, চলো 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 ভাই, নাইলে এক্স এর মান ইকুয়ালিটি মানতেছে না। এক্স এর মান 1 হবে না, এটা আবার শিওর থাকেন। এক্স এর মান আবার 1 হইতে পারবে না, কারণ 1 হইলে কি সমস্যা হবে বলেন তো? 1 হইলে নিচে 0 চলে আসবে না? অবাস্তব হয়ে যাবে। নিচে 0 চলে আসবে, সো এক্স এর মান আবার 1ও হবে না। সো 3 এর সমান অথবা 3 এর থেকে বড় হবে, এই অ্যান্সারটা ঠিক আছে, এটা একটা অ্যান্সার আসবে। আরেকটা অ্যান্সার কি আসবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে ভাই? ভাই আগে যে খুবই ইন্টারে আমরা ইয়েভাবে করতাম ছকটক আইকে ওইরকম কি করতে হবে নাকি কিছু? হ্যাঁ মানে হ্যাঁ, এরকম এটা এটা মনে হয় ছক, মানে এটার কেস গুলা ওই যে ইন্টারে আমরা দেখতাম না, যে যখন দুইটা জিনিসের ভাগফল থাকতো গুণফল থাকতো তখন ওই একবার ছকের ভিতরে বিভিন্ন কেস দেখতাম, উপরেরটা 0 থেকে বড় হইলে একটা, নিচেরটা 0 থেকে বড় হইলে একটা কেস। এই কেস গুলো যে ধরতাম এখানে একটু কেস ধরা লাগবে, ঠিক আছে? তো এটা আমি আপাতত ক্লাসের ভিতর কাউকে কনফিউজ না করি, আমি এটা আপনাদেরকে আলাদাভাবে দেখাই দিব নেক্সট দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আসেন এখানে, এটা খুবই সোজা একটা প্রশ্ন। দেখেন 6 আর 24-এর গাণিতিক গড় এবং জ্যামিতিক গড়ের অনুপাত বের করতে বলছে। আচ্ছা তাহলে 6 আর 24-এর গাণিতিক গড় কত হবে বলেন তো ভাইয়া? 6 যোগ 24 ডিভাইডেড বাই 2 না? এটা অ্যারিথমেটিক মিন এ মানে কত আছে? 15 আসছে, রাইট? আর জিওমেট্রিক মিন কত হবে বলেন তো ভাইয়া? 6 × 24
আর রুট 6 × 24 রুট না? 6 × 24 রুট কত হয়? 12 হবে, 6 × 24 12 12 12 144 রুট ওভার 12 144 হ্যাঁ টোটাল 12 হবে তাই না? হ্যাঁ 12 12 হবে। সো 12 আসে, তাহলে হুম এখন তাদের অনুপাত কত হবে গাণিতিক গড়? তাহলে হচ্ছে 15:12। সো আমি যদি 3 দিয়ে 5 কাটি তাহলে 5 আর হলো 3, 5:3 না, সরি 5:4, রাইট? 5 5:4 4 হবে 5:4 5:4 এই নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে, রাইট? হ্যাঁ হুম ওকে, আচ্ছা এটাও দরকার নাই। 20 নম্বরটা দেখেন, আর 1 3 5 আর 5 3 1। আচ্ছা এই যে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পাইছি, 20 নম্বরটা দেখেন। এখানে এ গুলা কি ক্রমান্বয়ে বাড়ছে না, কিন্তু বি গুলা কিন্তু ক্রমান্বয়ে কমছে। তাহলে এরা কি রিভার্স অর্ডারে আছে না? রিভার্স অর্ডার রিভার্স অর্ডারে থাকলে সে বিষয়ে ইনইকুয়ালিটিটা কি হয়? লেস দেন হবে। লেস দেন হবে। তাহলে এটা কয় নম্বর অপশনটা হবে বলেন তো ভাই? সি হবে ভাই। সি, সি হবে, ভেরি গুড, সি হবে। এবার বলেন, এখানে বলছে 21 নম্বরটা দেখেন, কশি শোয়ার্টজ ইনইকুয়ালিটিতে সমতা প্রতিষ্ঠিত হয় কিনা জানতে চাইছে। কশি হয় শোয়ার্টজ হবে ইনইকুয়ালিটি সমতার জন্য কি বলছিল? A1 অনুপাত B1 সমান এর হতে হবে। অনুপাত A2 B2 এর অনুপাত কি সমান হইতে হবে? 2 আর 4 এর অনুপাত যা 3 আর 6 এর অনুপাত হয় তাই। সো সবই হচ্ছে হাফ। তো এটা কিন্তু সমতা প্রতিষ্ঠিত হয়, রাইট? সমতা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা 22 নম্বর অঙ্কটা আমরা বলার কিছু নাই, এটা আপনারা পারবেন না? কত হবে আপনারা বলে দিন। হ্যাঁ 22 নম্বরটা বলে দিন কত হবে? -2 x less than 2 হবে। x less than -2 হবে না? less than equal to -2 না? x less than equal to -2, রাইট? বি নম্বরটা। আচ্ছা এবার এইটা বলেন, x স্কয়ার -9 কে আমরা কি লিখতে পারি? x স্কয়ার - 3a স্কয়ার লেস দেন 0। ওইখান থেকে কি আমরা লিখতে পারি x + 3 * x - 3 = লেস দেন 0। আর লেস দেন 0 হলে কি হয়? ছোট আর বড়র x মাঝখানে minus হয় না? 3 তাহলে হ্যাঁ ছোটটা কত? এই হবে -3 আর প্লাস হচ্ছে 3। তো x এর ভ্যালুটা কি হবে? -3 থেকে +3 এর মধ্যে হবে। প্লাস্টির মধ্যে এ নাম্বার হবে উত্তর। এই নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে। সো এই আর কি ছিল, বেশ কিছু এমসিকিউ দেখলাম আমরা, এগুলোই আর কি মেইনলি ছিল গুরুত্বপূর্ণ। তো আমি খুবই দুঃখিত, লজ্জিত, আমি একটা অঙ্ক পারি নাই, এটা আমি নেক্সট দিন দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে? তো সমস্যা নেই এছাড়া ওই অঙ্কটা ছাড়া বাকি অঙ্ক, কোনো অঙ্ক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? বাকি ভাইয়া অঙ্ক বা লজ্জিত হওয়ার কিছু concept- নাই, এটা তো আমার বিশেষ করে আমাদের কাছে এটা ভালো লাগে যে আপনি হচ্ছে যে একটা জিনিস জেনে জানান, মানে এটা আপনি কোনো গুজামিল বা হচ্ছে অনুমান নির্ভর কোনো কিছু বলেন না, তো এটা আপনার ভালো গুণ, আলহামদুলিল্লাহ। জি ভাই, ধন্যবাদ। তো ঠিক আছে, তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আজকে ক্লাস রিলেটেড। আচ্ছা ভাই, আমার একটা বিষয় জানা ছিল, আমাদের যে এই এক্সামের গুলো যেগুলো হচ্ছে আর কি, এগুলো তো আলহামদুলিল্লাহ যে লেকচার ভিত্তিক হচ্ছে, তো সামনে কি জি এগুলো আমাদের আরো কিছু পরীক্ষা নেওয়া হবে যেগুলো হচ্ছে একটু হয়তো আপডেট বা একটু ঘুরে ফিরে প্রশ্ন আসবে এরকম কিছু? অবশ্যই, আমরা ফাইনাল মডেল টেস্ট এত সোজা কোশ্চেন দিব না। আমরা হচ্ছে এখন কারো জি কনফিডেন্স মানে লো করতে চাচ্ছি না। মানে আমি এই ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে কোশ্চেন কঠিন করা যাবে না। কারণ হচ্ছে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আগে আপনারা লেকচার ক্লিয়ার করছেন কিনা এটা আমার কনফার্ম করা। এখন আপনি ধরেন লেকচার পড়লেন, লেকচার থেকে কমন পাইলেন, তখন আপনাদের একটা কনফিডেন্স আসবে, না লেকচার থেকে আমি তাহলে লেকচারটা ভালোভাবে পড়ি, আমি তো পরীক্ষায় কমন পাবো। অ্যাটলিস্ট লেকচারটা তো আপনি ক্লিয়ার জি করলেন। এখন আমি যদি প্রথমেই কঠিন কঠিন কোশ্চেন করা শুরু করি, আপনাদের কাছে মনে হবে কি লেকচার বললে তো কোনো কিছু কমন পড়ে না, বা ঘুরে অনেকে কিন্তু ঘুরানো কোশ্চেন ধরতে পারে না, তো মনে হবে যে না আমি তো কোশ্চেন ধরতেই পারতেছি না, ধর লেকচারও পড়বো না ঠিক মতো। তখন আমার মানে যতটুকু মানে ভালো হওয়ার কথা ওইটাও আমার হবে না, ঠিক আছে? ওই শয়তান নেক শুরুতে ধোকা দিবে আপনাদেরকে, বলবে যে কি দূর তো তুই পড়ারই দরকার নেই, তুই পড়লে তো কমন পাস না, তুই পড়িসই না, তখন আমার সবই লস। এই জন্য আমি আপনাদেরকে সহজ কোশ্চেন করতেছি। বাট আমরা ওই যে যেটা বলছিলাম আপনাদেরকে 5টা ফাইনাল মডেল টেস্ট নিবো 100 মার্কের। সো 100 মার্কের ফাইনাল মডেল টেস্ট গুলোর মধ্যে কোশ্চেন আমরা একটু স্ট্যান্ডার্ড রাখবো, আর প্রতিটা পরীক্ষার পর আমরা আবার ওই কোশ্চেন গুলো সলভ করে আপনাদেরকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো আমাদের সিলেবাসে শেষ হোক, এরপর আমরা একটু, যেহেতু সিলেবাস শেষ হয়ে গেলে আপনাদের প্রিপারেশন দেওয়ার আপনাদের টাইম দিব, সবগুলো চ্যাপ্টার আপনারা প্রিপারেশন দিবেন, তখন আমরা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেনের উপর পরীক্ষা নিব। এখন কিন্তু আমরা এক্স্যাক্টলি লেকচার বেস কোশ্চেন করতেছি, ঠিক আছে? এবং আপনারা দেখতেছেন আপনারা অনেকে কিন্তু 18 পাচ্ছেন, 20 পাচ্ছেন, ইজিলি পাচ্ছেন, কিন্তু তখন আপনারা পাবেন না
দুইটা কারণে পাবেন না। একটা কারণ হচ্ছে যে কি আপনাদের তখন অনেকগুলো চ্যাপ্টার একসাথে পড়তে হবে, যে কারণে আপনাদের অনেক কিছু মনে থাকবে না, ভুল হয়ে যেতে পারবে। আর একটা জিনিস হচ্ছে কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। ভাইয়া সপ্তম গণবিজ্ঞপ্তিটা সম্পর্কে একটু বললে ভালো হয়। হ্যাঁ আপু, আমাদের এই জিনিসগুলো ডিল করে হচ্ছে সব আমার ফ্রেন্ড ওই সৌরভ দাস। সে হচ্ছে এই লজিস্টিকে যাবতীয় জিনিস, আমি জাস্ট ক্লাস নিই। আপনি গ্রুপে ওকে জিজ্ঞেস করতে পারেন, ও এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে, তো ও আপনাদেরকে হয়তো বলতে পারবে। জি ভাইয়া, আর যেটা দিয়ে সার্চ দিতে বললেন জেলা ব্র্যান্ডিং লিখে, তাই না? হ্যাঁ, আপনার জেলার ওই যে ব্র্যান্ডিং, ভাইবার ওই জন্য। জেলার ব্র্যান্ডিং লিখে জি। সার্চ করলেই, কারণ আপনি মুখে মনে করেন যে আপনি জানেন যে কি রংপুর তো অমুক জিনিসের জন্য বিখ্যাত না। সরকার আপনার জেলাকে কোন জিনিসের জন্য বিখ্যাত মনে করে, কোন জিনিসটাকে ব্র্যান্ডিং হিসেবে সরকার থেকে অনুমোদিত, ওই জিনিসটা আপনাকে যদি জেলার ব্র্যান্ডিং জিজ্ঞেস করে ওইটাই কিন্তু বলতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি কিন্তু অন্য কিছু বললে হবে না। ভাইয়া এখানে জেলা ব্র্যান্ডিং লিখে তো আমি গুগলে সার্চ দিলাম, এখানে তো অনেক কিছু আছে, যেমন বিখ্যাত কবি, তারপর জেলা স্লোগান, মুক্তিযোদ্ধা, মানে না, এগুলো আপনি এক একটাতে জেলা প্রশাসকের ওয়েবসাইটে যাবেন। জেলা প্রশাসকের ওয়েবসাইটে আপনার জেলার ব্র্যান্ডিং যেটা বলা আছে সেটাই বলবেন। আপনার জেলার নাম কি বলেন? জেলার নাম কি রংপুর না? রংপুর। জি। আচ্ছা, আমি আমি গ্রুপে আপনাকে লিংক দিয়ে দিব না, জেলা প্রশাসকের ওয়েবসাইটে লিংক দিয়ে দেবো, ওটা থেকে দেখে নিন, জি ভাইয়া। ঠিক আছে? আচ্ছা। ওকে, আচ্ছা তো জি ভাই, ভাইয়া। আরেকটা বিষয়, গ্রুপের অন্যরাও আছে, আমি একটা বিষয় একটু সহযোগিতার জন্য, যে আমার জি ভাই। হচ্ছে যে জেনারেল অংশে একটু ভালোই দুর্বলতা আছে। দুর্বলতা বলতে একটু পড়ায় অনীহা কাজ করে ওই অংশটা। এখন জি আমি চাচ্ছি যে এই অনলাইনে লাইভ ক্লাস নেয়, ধরেন আপনি যেরকম নিচ্ছেন ম্যাথের, আপনার ফ্রেন্ড সার্কেলে বা গ্রুপে কেউ এরকম আছে কিনা যে ভালো পড়াচ্ছে এবং হচ্ছে দায়িত্ব নিয়ে পড়া, এরকম আরো জানা আছে কিনা? ভাইয়া, আমি একটা সত্য বাস্তবতা বলি। আচ্ছা, আমি একটু রেকর্ডটা অফ করে দিই। অফ করবো নাকি? এটা আবার কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে চলে গেলে আহ, আচ্ছা ভাই, রেকর্ডটা অফ করে দেন তাহলে। আমি রেকর্ডটা অফ করে দিই, ঠিক আছে? আমি বাস্তবতাগুলো তুলে কারণ ধরি ভাই আপনাদের।